সমস্ত কিছুটা সামলেও এনজয়মেন্ট করা যায় যদি তোমার মনের মধ্যে ইচ্ছা শক্তিটা অনেকটা বেশি হয়। রাধা রাধা ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি ই কমার্স কোম্পানিতে কর্মরত। প্রত্যেক দিনের এটা ডেলি রুটিন, যেটা কোনোদিনও চেঞ্জ হওয়ার নয়। অফিসে গিয়ে নিজের কাজগুলোকে আগে শেষ করা। যেহেতু এখন একটু মর্নিং ডিউটি চলছে, তাই বেলার সময় একটু টিফিন করতে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে অফিসে ওমেন্স ডে সেলিব্রেশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তাই জন্য আমি চলে গেছিলাম মিয়ামুড়েতে একটা কেক কিনতে। পছন্দ মতো একটা কেক কিনে তারপর একটা চিকেন স্যান্ডউইচ নিয়ে ছাঁটিয়ে দিলাম। আজকের মতো অফিস আওয়ার শেষ করে তারপর ব্যাক করলাম বাড়ির জন্য। সোজা পৌঁছে গেলাম জিমেতে। আর আজকে আমার ব্যাকের ওয়ার্কআউট ছিল। তারপর জিম থেকে ব্যাকের ওয়ার্কআউট কমপ্লিট করে সোজা ফিরলাম বাড়ি ফেরার জন্য। আর বাড়ি ফেরার কিছুক্ষণ পর রেডি হয়ে আমরা 3 ভাই মিলে চললাম আমার একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে। আর সুব্রত তার নতুন গাড়িতে আমাদের বসিয়ে আমাদের গড় করছিল। হ্যাঁ, আর কারো বাড়ি না, আমরা গিয়েছিলাম দ্বীপের বাড়িতে। তিনি মাটিতে থাকেন কম, আকাশে ভেসে বেড়ায় বেশি। যাই হোক, তো সুব্রত এখন একটু বিয়ে পাগল হয়ে গেছে, যেটা দেখে আমি আর দীপ প্রচণ্ড চিন্তার মধ্যে ছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম সেই জায়গাতে যেটার জন্য অ্যাকচুয়ালি দীপের বাড়িতে আমাদের সবার যাওয়া। আজ ছিল ভান্ডারগাছার মহাকালী পুজো। আর এই পুজো নিয়ে আশা করছি কাউকে কিছু বলতে লাগবে না। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন মাকে দর্শন করার জন্য। অনেক ভিড়ভাট্টা সহ্য করে আমরা অবশেষে মায়ের দর্শন করলাম ভালো করে। আর দেন ওখান থেকে ব্যাক করলাম বাড়ি ফেরার জন্য। তোমরা প্রত্যেকে খুব ভালো দেখো আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।